আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফুড কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে মজার একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা বাচ্চা এবং বড় সবাই খুব পছন্দ করে খাবে। নাম হলো মোগলাই। আমি এখানে মিনি মোগলাই তৈরি করছি। যা যা লাগছে: কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, ধনে পাতা আর সসেস, 2টা ডিম। সসেসগুলোকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিব। বাসায় যদি সসেস না থাকে তাহলে আপনারা মুরগির মাংস বা গরুর মাংস যদি বাসায় থাকে সেগুলোকে আপনারা হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে তারপরে এরকম করে সেম প্রসেসিংয়ে আপনারা মোগলাই তৈরি করে নিতে পারেন। মুরগির মাংস বা গরুর মাংস যে কোনো গোস্ত দিয়ে। এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই সুস্বাদু এবং খুবই মজাদার। যে কোনো বাচ্চাই খুব পছন্দ করে খেয়ে নেবে আশা করি। আর এর মধ্যে বাচ্চারা অনেক কিছু পেয়ে যাচ্ছে: ডিম, মাংস, সবজি এবং পরিপূর্ণ একটা খাবার বলতে গেলে। বড়রাও বিকেলের নাস্তা হিসেবে এটা খেতে পারে চায়ের সাথে। বাচ্চাদের খাওয়া নিয়ে আমরা কতই না চিন্তা করি। এইরকম একটা মজার করে নাস্তা যদি বাচ্চাকে বানিয়ে দেন, অবশ্যই বাচ্চা ঝটপট করে খেয়ে নেবে। তাহলে পরবর্তী স্টেপটা আমি শুরু করছি। এখন আমি সবগুলো উপকরণ, এই যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি পরিমাণ মতো আমি দিয়ে নিলাম, সবগুলো দিলাম না। আর দিয়ে নিলাম টমেটো কুচি, ধনে পাতা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণটা দেওয়ার পরে আমি সব যে উপকরণগুলো দিয়েছি সেগুলো একটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। পেঁয়াজটা যেন নরম হয়ে যায় সেজন্য আমি মেখে নিলাম আগে। এখন দিয়ে দিচ্ছি ডিমগুলা দিয়ে তারপরে হাত দিয়ে আমি মেখে নিব। সসেসগুলো দিয়ে নিচ্ছি একসাথে। এখন আমি সাধারণভাবে আপনারা যেভাবে পরোটা তৈরি করেন সেভাবেই আমি আটাটা কাই করে নিয়েছি। নিয়ে এভাবে বড় করে একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা একটু বড় করে বেলতে হবে, কারণ এটা 4 ভাঁজ করলে এমনিতেই ছোট হয়ে যাবে। তাই বড় করে একটা রুটি করে নিলাম। আর একদম মাঝ বরাবর দিয়ে নিলাম আমি যেই মিক্সচারটা তৈরি করেছি সসেস দিয়ে, সেটা ডিম আর সসেস দিয়ে। এখন ঝটপট করে আমি এটা 4 ভাঁজ করে নিচ্ছি সমান করে। আর যে অংশটা এই যে পরে জোড়া দিতে হবে সেটা একটু টেনে নিয়ে তারপরে দিতে হবে, তাহলে কিন্তু এটা সুন্দর মতো লেগে যাবে, না হলে কিন্তু ভাঁজটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে যথেষ্ট পরিমাণে তেল গরম করে নিয়েছি। আর তেলটা কিন্তু অবশ্যই ডুবা তেল হতে হবে। হ্যাঁ, ডুবা তেল আমি যেটা ভাজবো সেটা যেন একটু ডুবো হয়ে থাকে, সেই রকম পরিমাণ মতো তেল নিতে হবে, না হলে কিন্তু মোগলাই পরোটাটা কাঁচা কাঁচা থেকে যাবে। তো আমি এখানে যথেষ্ট পরিমাণে তেলটা গরম করে তারপরে মোগলাইটা কিভাবে ছেড়ে দিলাম দেখতেই পেয়েছেন। খুব সাবধানে এরকম 2 পাশ দিয়ে ধরে তারপরেই ছাড়বেন। আর একটা চামচ বা কিছুর সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। খুব বেশি আঁচ যদি বাড়ানো থাকে চুলার আঁচটা, তাহলে কিন্তু মোগলাই এক সাইড পুড়ে যাবে, আরেক সাইড হবে না। তো এইরকম করে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার 2 বার উল্টানো হয়ে গেছে, এখন 3য়বারের মতো উল্টে নিলাম। আর এই যে দেখেন, এই পাশটা কিন্তু মোটামুটি হয়েই আসছে। হ্যাঁ, ওই পাশটা যেই পাশটা আমি উল্টে নিলাম সেই পাশটা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর আমি এইরকম চামচ দিয়ে একটু একটু তেল মোগলাইয়ের উপর দিয়ে নিচ্ছি। এই কারণে দিচ্ছি, এই যে এখানে দেখেন একটু কাঁচা কাঁচা ভাব আছে, সেটা কিন্তু সুন্দর মতো হয়ে যাবে। আমি যদি এভাবে তেল দিই তাহলে সেটা হয়ে যাবে আর মোগলাইটাও ফুলে উঠবে। তো হয়ে গেল আমার ঝটপট মজাদার মিনি মোগলাই। এখন গরম থাকা অবস্থায় এর মধ্যে দিয়ে দিব কিছুটা বিট লবণ। আর এই বিট লবণটা দেওয়ার ফলে এটার স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। আপনারা এরকম বিট লবণ দিয়ে নেবেন আর ছুরি দিয়ে কেটে কেটে সুন্দর করে পরিবেশন করবেন। আর আমি এর সাথে দিয়ে নিচ্ছি আমার বানানো মেয়োনিজ আর কেনা সস। আমার চ্যানেলে মেয়োনিজের রেসিপি আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আশা করি দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব